কি রিক্সা চালান? এইটা আপনার ভাড়া নিছে? ও, কত দিনে কত? 250 টাকা। একদিন ইনকাম কি 250 টাকা হয়? তার বেশি হয়? বর্তমান হচ্ছে না বলো। আহ, বর্তমানে লোকজন ওই বাড়ি যাচ্ছি ফলায় দিতে। কি হয়েছে আপনার চাচা, কি সমস্যা? হয়েছে কি, এই জায়গাতে এক পুলিশই ফোন দিয়েছে। মানে আপনার এই হাজতে, এই থানায়, এই জেলখানায় আপনার ছেলে? হয়, ছোট ছেলেটি আমার কামারি খায়, আটক আছে? মানুষ। হ্যাঁ, ও আছে জেলখানায়। হ্যাঁ, তারপর কি হয়েছে? এক পুলিশ বলছে কি ফোন দিয়ে, এই নাম্বার আছে, হ্যাঁ, ফোন দিয়ে বলছে কি যে আপনারা জলদি 10 মিনিট 15 মিনিটের মধ্যেই আমরা জেল গেটে নিয়ে গেছিলাম। বাথরুমে গেছে, বাথরুমে যে পড়েছে, তার পার গোড়ালি কাটি গেছে, খুব সিরিয়াসলি অবস্থা হয়ে আমি কান দিতেছি, বুঝছেন? টাকাতে কানবেন না, যদি কান্দাকাটি করেন তাহলে আপনার কাছে কিছু বলবো না। আর না স্যার কোয়ান বাইসে তো আছে, সে কাছে হ্যাঁ কোনো সমস্যা নেই। আমরা নিয়ে গেছিলাম, নিয়ে যে তারা মেডিকেলে নিয়ে তারা টিকিট করিয়া ডান্ডা বেরি ফড়াইয়া হ্যান্ডকাপ দিয়ে নিয়ে গেছি। আবার সেখান থেকে করিয়া নিয়ে তারে দোতলায় ছিল, নিচতলায় রাখি। আর তার খেদমতে তো লোক লাগে। জেলার সাহেব বলছে যে ওর গার্জেন তো আর এখানে রাখা যাবে না, তার গার্জেনকে জানাও 2200 টাকার ওষুধ লাগবে আর ইঞ্জেকশন লাগবে, দিয়ে দিতে হবে নাকি। ইনফেকশন পরে কোনো সমস্যা হলে কিন্তু আমাকে বলতে যেতেন না। কয় টাকা চাইছে? হ্যাঁ, কয় টাকা চাইছে? 2200 টাকা চাইছে। যে প্রেসক্রিপশনে 2200 টাকা লিখে দিয়েছে, এই 2200 টাকা আমার এই বিকাশে পাঠাইছেন, এই কথা বলছে। তারপরে সাহেব বললাম তো স্যার, আমার কাছে টাকা নাই, আমি টিকিট চাইছি। আমার স্ত্রী বললাম কি সিপিল চলো তুই আমাকে যাবে যাই। তা গেছি, ভাই আমার কাছে টাকা নেই। আর দিলে আমি ভালো না, গরিব মানুষ দিয়ে ভালো চাই না। পরে শেষে আর একজনের দ্বারা গেলাম, সে আবার কালো কি যে এই জেলখানায় যদি কোনো সমস্যা হয় তো সরকার দেয়, তা তোমার বাড়িতে টাকা দেবে কে? এই আনান দিনে না, আর ভালো লাগে না, রাতের মধ্যে ঘুম পড়তে নেই স্যার। কাছে এখন একটা টিপ দিনি, খাইও নি। আগে চলে আসছে? আগে এনে একটু খবর নি। তা আবার চিন্তা করলাম যে এ জায়গার তো পরিস্থিতি খারাপ স্যার, আপনারা তো মায়ের পেটে ছিলেন সবাই। আমি যাই, যদি কোনো পাপ করি তা আমার কয় টাকা তো দেন নাই না। আচ্ছা, তারপর এখন এখানে আসে শুনছেন যে এটা ভুয়া? হ্যাঁ হ্যাঁ, ওই স্যারও করছে, এই স্যার আবার ডাকিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে একটু ভালো। ঠিক আছে, সমস্যা নেই, এটা নিয়ে টেনশন করেন। এটা আসলে ভুয়া। ওই যারা এটা করে এটা প্রতারক, ঠিক আছে? এই প্রতারক চক্র কিছু টাকা